বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। দাদা, কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বরে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। আর বাংলার খবর মানেই দাদা অলিতে গলিতে চলছে গুলি আর বারান্দায় পড়ছে বোমা। অলিতে গলিতে গুলি চলছে, আবারও রণক্ষেত্র নৈহাটি। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, আগুন, তার আগে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। জমি বিবাদ নিয়ে গোষ্ঠী কোন্দলেই খুন দাবি বিজেপির। তবে একযোগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলের সাংসদ, বিধায়কেরা। অন্যদিকে গুলি চলার অভিযোগ অস্বীকার পুলিশ কমিশনার। দেখো, ফের রক্ত ঝরল ভাটপাড়ায়, ফিরে এলো অশোক সাহু হত্যাকাণ্ডের স্মৃতি। শুক্রবার দিনে দুপুরে গুলিতে ঝাঁঝরা এলাকার পরিচিত তৃণমূল কর্মী সন্তোষ যাদব। প্রশ্ন হচ্ছে নৈহাটির আইন শৃঙ্খলা নিয়ে। এই প্রশ্ন কারা তুলছেন? এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। পর একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শুট আউটের ঘটনা ঘটছে। 2 মাস আগে ঠিক একইভাবে হামলা চলে তৃণমূল নেতা অশোক সাহের ওপরে। নৈহাটি উপনির্বাচনের দিনে দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়েছিলেন 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। এই যে সন্তোষ যাদব, তাকে ঘিরে ধরে পর 4 রাউন্ড গুলি চালানো হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। খুনের কথা ছড়িয়ে পড়তে এলাকায় তাণ্ডব তৃণমূল কর্মীদের। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ। এদিকে আইন শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য সরকারকে বাঁচানোর মরিয়া চেষ্টা ফিরহাদের। বিহার থেকে, ইউপি থেকে লোকে ওখানে কাজ করতেন। ওই জায়গাটা হচ্ছে ক্রিমিনালদের জায়গা। কারণ ওর মধ্যেই, আমি বলছি না যে আমাদের যারা ওয়ার্কার ভাইরা তারা ক্রিমিনাল না, কিন্তু ওর মধ্যেই ঢুকে পড়ে ক্রিমিনাল। তবে এলাকার সাংসদ পুর প্রধানরা দোষ চাপিয়েছেন বিজেপির ওপরে। আমার 20 জনকেও মেরে ফেলতে পারে অর্জুন সিং, কিন্তু ভাটপাড়ার মানুষ এই মস্তানকে আর 2026-এ অ্যালাউ করবেন। গুলি তো 2-3 রাউন্ড করেছে, দেখা তো যাচ্ছে না, যেটু মোটামুটি দেখা যাচ্ছে, যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে। 2 রাউন্ড করেছে, একটা নাকের এখানে করেছে, একটা মাথায় করেছে, তারপরে ইট মেরেছে। খবর পেতেই এলাকায় যান অলোক রাজরিয়া। দলীয় নেতারা শুট আউটের কথা বললেও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। ইট আছে, ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে। আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি। আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি, আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে, যার মধ্যে যারা যুক্ত আছে, তাদেরকে অ্যারেস্ট করব। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সন্তোষ। গৌরীপুর জুটমিল লাইনের জমি জমা বিক্রির লড়াই ঘিরে এই খুন, দাবি অর্জুন সিং এর। এখানে পাথরমাল বলছে গুলি চলছে, সনদ দে বলছে গুলি চলেছে, অশোক চ্যাটার্জি বলছে গুলি চলেছে, পুলিশ বলছে গুলি চলেনি। আমি বুঝতেই পারছি না কি কারা সঠিক বলছে, পুলিশ সঠিক বলছে না পার্থভৌমিক সঠিক বলছে, না এরা। আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু বারবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে এই এত আগ্নেয়াস্ত্র, এত গুলি কোথা থেকে আসে? কেন আগে থেকে পুলিশ তারা কেন আগে থেকে ব্যবস্থা নিতে পারছে না? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু হয়েছে। রিপাবলিক বাংলা। তৃণমূল কর্মী খুনের পরই তুলকালাম নৈহাটি ভাটপাড়া চত্বরে। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, আগুন লাগানোর পাশাপাশি অর্জুন সিং এর কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ, মারাত্মক অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। গরিফার সিং ভবনে ঢুকে ভাঙচুর চলে। 24-এর লোকসভা নির্বাচনে এই সিং ভবন থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং তার যাবতীয় নির্বাচনী কাজকর্ম চালাতেন। তৃণমূল কর্মী খুনের রোষ আছড়ে পড়ল সেই কার্যালয়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। জ্বলছে নৈহাটি, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। জায়গায় জায়গায় আগুন জ্বলছে। তৃণমূল কর্মী খুনে আবারও উত্তপ্ত নৈহাটি। আমরা ভোটের দিন মনে রয়েছে, উপনির্বাচনের দিন নৈহাটিতে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় চায়ের দোকানে।
আবারও তৃণমূল কর্মী খুন নৈহাটিতে। ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল বারবার উত্তপ্ত হয়। আর এই পুলিশ কমিশনারকে আমি সদ্য চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম যে ভাটপাড়া, ব্যারাকপুর, নৈহাটিতে এত অপরাধ কেন, এত কেন গুলি চলছে? উনি ঘুরিয়ে আমাকে বলেন যে কটা ঘটনা ঘটছে আপনি গুনাতে পারবেন, কিন্তু আজ পর্যন্ত সেই পরিসংখ্যান নিশ্চয়ই পুলিশ কমিশনার দেখতে পাচ্ছেন। অলোক রাজুরিয়া, দেখুন ভাটপাড়া জ্বলছে, নৈহাটি জ্বলছে, এর দায়িত্ব দায়বদ্ধতা কার? সরস্বতী পুজো হবে না, এই ফতোয়া আমরা বাংলাদেশে শুনি। আমরা এবার আমাদের এই প্রাণের বাংলা পশ্চিমবঙ্গেও শুনতে পাচ্ছি। হরিণঘাটা থেকে শুরু হয়েছে, এবার সরস্বতী পুজোর পথে বাধা খোদ তৃণমূল বিধায়ক। জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার বিরুদ্ধে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ, মারাত্মক অভিযোগ। চিত্তরঞ্জন কলেজের পড়ুয়াদের প্রভাব খাটিয়ে পুজোর তহবিল আটকে রাখার অভিযোগ করলেন পড়ুয়ারা। দেখুন, স্টুডেন্ট ফান্ডের টাকা, যেটা স্টুডেন্টরা নিজেরা অ্যাডমিশনের জন্য টাকা রাখে, সেই টাকা দিয়ে স্টুডেন্টদের বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে তৃণমূলের এমএলএ 30% টাকা চাইছে। রাজ্যের এক কলেজে সরস্বতী পুজোর পথে কাঁটা খোদ তৃণমূল বিধায়ক। চিত্তরঞ্জন কলেজে পুজো করতে গেলেও নাকি দিতে হবে কাটমানি। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের। 30% কমিশন নিশ্চয়ই উনি বলেছেন ফান্ড ছাড়বো, কিন্তু আগে 30% কমিশন দাও, নাহলে কম্প্রোমাইজ করো, এই কথাটা বলেছে। উনি তো আপনাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট। সেটাও তো আমিও বুঝতে পারছি না কি এমনি কেন। চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন বিবেক গুপ্ত। অভিযোগ, সরস্বতী পুজোর জন্য ছাত্র তহবিলের 30% টাকা দাবি করেছেন বিধায়ক। টাকা চাইতে কলেজে পাঠানো হয় বিধায়কের আত্মসহায়ককে। তার নাম নেব না, কিন্তু উনি তো ডাইরেক্ট কারো সাথে যোগাযোগ করে না। উনার পিএ মানে যখনই আমাদের মেয়েরা যখন যাবে রাস্তাতে, এই তুই চিত্তরঞ্জন কলেজের স্টুডেন্ট, হ্যাঁ ওদেরকে বলে দিবি, ওদের চেক সিগনেচার করিয়ে দেবো, কিন্তু 30% টাকা দিতে হবে। কলেজের ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। কাটমানি না দেওয়ায় কলেজের ছাত্রীদের নাকি একান্তে বাড়িতে ডাকতেন বিধায়ক। ওনার পিএ, উনি না, ওনার পিএ আসবে কলেজে আর এসে বলবেন কি বা আমাদেরকে 30% দে, বা আমার সাথে বা যান ওনার কাছে গিয়ে কম্প্রোমাইজ করে, ওনার অফিসে গিয়ে কম্প্রোমাইজ করে। এবার কম্প্রোমাইজ আপনি সেটা বুঝতে পারছেন, একটা মেয়ে যদি একজনের কাছে যায় কম্প্রোমাইজ করতে, তার মানেটা কি হয়? যদিও সরস্বতী পুজোর তহবিল আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। ফান্ড আটকে রাখেননি, ওনাকে যখনই প্রস্তাবটা দিয়েছিল আমি পেপারস পাঠিয়েছিলাম, এইবার উনি ভেরিফাই করে তারপর প্রত্যেকবারই স্যাংশন করেন। শেষ পর্যন্ত মুখ বাঁচাতে কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারণ করা হয় বিবেক গুপ্তকে। তার পদে দায়িত্ব দেওয়া হয় শশী পাঁচাকে। প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজাকে আদৌ চায় রাজ্যের শাসক দল? বিবেক গুপ্তর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে কোনো পদক্ষেপ করবে কি তৃণমূল? রিপাবলিক বাংলা।